দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে ১৯৪৫ সালের মে মাসে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে শান্তির বার্তা। দীর্ঘ ৬ বছরের সংঘাতের পরে অবশেষে জার্মানি নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে, যা উদযাপনের রূপ নেয় ভিক্টোরি ইন ইউরোপ ডে হিসেবে। ইউরোপের রাজপথে নামে মানুষের ঢল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায় ছিল ধ্বংসযজ্ঞ, শরণার্থী সংকট ও মানবতার চরম পরীক্ষা। ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ সহ সারা বিশ্বে। যুদ্ধকালীন লাখ লাখ মানুষ প্রাণ হারান, গুড়িয়ে দেওয়া হয় অসংখ্য শহর, সংঘটিত হয় ইতিহাসের অন্যতম নৃশংসতা হলোকাস্ট। বিজয়ের দিনটি শুধু সামরিক সাফল্যের নয়, বরং মানবিক বেদনার অবসানের দিন হিসেবেও বিবেচিত। দিনটি পুরো ইউরোপ জুড়ে এক নতুন অধ্যায়ের বার্তা দেয়। নাৎসিদের পতনের পর অনেক দেশ স্বাধীনতা ফিরে পায়, আবার অনেক দেশ সোভিয়েত প্রভাবের মধ্যে চলে যায়। বিশ্বের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা হয়। যদিও এরপর শুরু হয় স্নায়ুযুদ্ধের এক নতুন যুগ। ইউরোপীয় ঐক্য, জাতিসংঘের গঠন ও শান্তি প্রতিষ্ঠায় এই সময়ের ভূমিকা ছিল অতুলনীয়। ৮০ বছর পরও ভিক্টোরি ইন ইউরোপ ডে বা ইউরোপের বিজয় দিবস শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের প্রতিও এক বার্তা বহন করে, যা হলো শান্তির জন্য সংগ্রাম, স্বাধীনতার জন্য ঐক্য এবং মানবতার প্রতি দায়বদ্ধতা। বিশ্বজুড়ে স্মরণ করা হয় সেই সব মানুষকে যারা ত্যাগ স্বীকার করে গড়ে দিয়েছিল আজকের স্বাধীন ইউরোপের ভিত্তি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।